আসসালামু আলাইকুম। গত কিছুদিন যাবত দেখছি আমাদের খামারে মশার উপদ্রব অনেক বেশি। তো কারণ ভেবে দেখলাম ময়লা আবর্জনা এর একটি অন্যতম কারণ হতে পারে। এর প্রেক্ষিতে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস মনে পড়ছিল যে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক। সব মিলিয়ে ভাবলাম খামারের ভেতরটা যেমন পরিষ্কার রাখা উচিত, খামারের চারপাশও ঠিক তেমনই পরিষ্কার রাখা উচিত। অনেকদিন যাবত এই কথাটা ভাবছিলাম, কিন্তু লোক এবং সময়ের অভাবে কাজটি করতে পারছিলাম না। তো আজকে যেহেতু ভাইরা বাড়িতে আছে, তাই ভাবলাম যে আজকে এই কাজটা করি। আসলে বড় ভাই বাড়িতে বেশি থাকে, খামারের দেখাশোনা বড় ভাই বেশি করে। আমি আর মেজো ভাই থাকি ঢাকাতে। আমি সপ্তাহের অর্ধেক সময় বাড়িতে দেওয়ার চেষ্টা করি, অর্থাৎ খামারে, এবং বাকি অর্ধেক সময় ঢাকাতে দিই। কারণ যেহেতু আমার পড়ালেখা সবকিছু ঢাকা কেন্দ্রিক, তো ঢাকাতে আমার যেতে হয়। কিন্তু আমরা যখন থাকি না, বড় ভাইয়ের একা একা কাজগুলো অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যায়, যার কারণে আসলে সামনের এই দিকটা অনেক বেশি অপরিষ্কার ছিল। আমি অনেকদিন যাবত ভাবছিলাম, কিন্তু আমি আসলে ভাই আসে না, ভাই আসলে আমি আসি না, বা তিনজন একসাথে হয় না, যার কারণে আসলে কাজটা করা হচ্ছিল না। এখন যেহেতু ঈদের ছুটি এবং সবাই বাড়িতে, তো ভাবলাম যে এখন কাজটা করেই ফেলি। আবার সামনে ঈদ, ঢাকা থেকে সকলে বাড়িতে আসবে, তো বাড়িতে আসলে সবাই খামারটা একটু দেখতে আসবে। তো আমরা যেহেতু গরু বিক্রি করবে এবং গরুগুলো হাটেও নিতে চাই না, তো সবাই আসলে বাড়িতেই দেখতে আসবে, যার কারণে আসলে পরিষ্কারটা আর কিছুদিন আগে করা উচিত ছিল। তো যাক, আলহামদুলিল্লাহ, আমরা আমাদের বড় গরুটা অর্থাৎ কালামানিককে বিক্রি করতে পেরেছি, এবং ছোটটা অর্থাৎ কালাচাঁদকে আমরা বিক্রি করে দেবো ইনশাআল্লাহ। অবশেষে আমাদের পরিষ্কার করা প্রায় শেষ। সামনে যেহেতু বর্ষাকাল, স্বাভাবিকভাবেই মশার উপদ্রব অনেক বেশি বাড়বে। তাই আপনিও আপনার বাড়ির চারপাশ, আঙিনা সবকিছুই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, এবং টপ হোল্ডার ইত্যাদি কোথাও পানি জমতে দেবেন না, এটা ডেঙ্গুর প্রভাব বাড়ায়। মোটামুটি কাজের ছেলে ছেলে একটা ভাব হয়েছে।